ভাঙচুরের শব্দ আর চিৎকারে পুরো বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠছিল। শেষমেশ আর সহ্য করতে না পেরে আমি আমার ছোট বোন দুজনে মিলে দরজায় ধীরে ধীরে নক করলাম। ভেতর থেকে কোনো উত্তর নেই, কিন্তু ঝগড়া থামারও কোনো লক্ষণ নেই। আমরা আবার নক করলাম, এবার একটু জোরে। তবুও ভেতরে যা চলছিল তা চলতেই থাকলো। এভাবে অপেক্ষা করতে করতে সময় গড়ালো। ফজরের আজান ভেসে এলো দূর থেকে। আজানের শব্দের সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে সব শান্ত হয়ে গেল। ভেতর থেকে আর কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না। আমরা সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম, চুপচাপ, বিভ্রান্ত। এমন কি হলো? এত বড় ঝগড়ার পর এখন হঠাৎ এমন নীরবতা কেন? কেউ কিছু বলতে পারছিল না, শুধু মাথায় নানা প্রশ্ন ঘুরতে লাগলো। ফজরের আজানের পর সবাই নামাজ পড়ে যার যার মতো ঘুমিয়ে পড়ল। তবে বাড়ির মহিলারা আর বিশ্রামের সময় পেল না। তারা ব্যস্ত হয়ে পড়ল সকাল